অনেকে পরিচয় পর্ব নিয়ে মসজিদের মধ্যে খুতবারত অবস্থায় অনর্থক এই কাজগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি এবং অনেকেই কাতারের মুসল্লিদেরকে ফাঁক করে সামনের দিকে এগুতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমরা অনেকেই জুমার দিন মসজিদে আসলে মসজিদে অনর্থক কাজে নিজেকে ব্যস্ত করে ফেলি। বিশেষ করে এই আধুনিক যুগে অনেকে মোবাইল নিয়ে, অনেকেই অনর্থক কথাবার্তা নিয়ে, অনেকে পরিচয় পর্ব নিয়ে মসজিদের মধ্যে খুতবারত অবস্থায় অনর্থক এই কাজগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি এবং অনেকেই কাতারের মুসল্লিদেরকে ফাঁক করে সামনের দিকে এগুতে থাকেন। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা কি? আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা জানার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "মান মাসাল হাসা ফাকাদ লাগা।" যে ব্যক্তি পাথর ধরে নাড়াচাড়া করলো, সে ব্যক্তি অনর্থক কাজগুলো। অর্থাৎ জুমার মসজিদে বসে যদি কেউ মসজিদের মানে ফ্লোরে যে পাথর আছে অথবা টাইলস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেহেতু টাইলস ছিল না, পাথর ছিল, নাড়াচাড়া করলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক কাজকারী হিসেবে আখ্যা দিয়েছেন। তেমনিভাবে যারা বর্তমান সময়ে আধুনিক ডিভাইসগুলো নিয়ে মসজিদের মধ্যে ব্যস্ত থাকেন অথবা অন্যান্য কথাবার্তার মাধ্যমে নিজেকে ব্যস্ত করে রাখেন, তারা নিঃসন্দেহে জুমার ফজিলত থেকে বঞ্চিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, "ইযা কুলতা লিসাহিবিকা আনসিত ওয়াল ইমামু ইয়াখতুব ফাকাদ লাগাউতা।" তুমি খুতবারত অবস্থায় যদি তুমি তোমার পার্শ্ববর্তী ব্যক্তিকে বলো, "চুপ করো, ফাকাদ লাগাউতা", তুমি অনর্থক কাজ করলে। দুজন কথা বলছে, আপনি তাদেরকে নিষেধ করারও আপনার সেই সামর্থ্য নেই। জুমার দিন খুতবারত অবস্থায় আপনি তাদেরকে নিষেধ করতে পারবেন না। সেই নিষেধ করার নির্দেশনাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য রাখেনি। যদি নিষেধ করার প্রয়োজন হয়, ইমাম সাহেব তাদেরকে নিষেধ করবেন। ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে তাদেরকে বারণ করা। কিন্তু আমি মুসল্লি হয়ে তাদেরকে বারণ করা, তাদেরকে অনর্থক কাজ থেকে নিষেধ করলে আমি নিজে অনর্থক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। তাই আমরা আসুন জুমার দিন অনর্থক কাজ না করে ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শুনে অসংখ্য অগণিত সওয়াব পাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।